এই গল্পটি লর্ড অব দ্য রিংসের ৩টি চলচ্চিত্রের আগের ঘটনা নিয়ে তৈরি, যদিও এটি তাদের পর মুক্তি পেয়েছিল। এই কাহিনীতে আমরা দেখতে পাই বিভিন্ন জাতি এলভস, যারা অত্যন্ত ধনী ও নিপুণ কারিগর। তারা পাহাড়ের চূড়ায় থাকে এবং হাতের কাজে অসাধারণ দক্ষ। এলভসরা অমর, তাই অনেকেই তাদের দেবতার মতো মানে। কাহিনীতে ৫ জন জাদুকর বা উইজার্ডসেরও উল্লেখ পাওয়া যায়। এর মধ্যে রয়েছে গ্যান্ডালফ দ্য গ্রে, আরেকজন সারুমান এবং তৃতীয়জন রাডাগাস্ট দ্য ব্রাউন। এই ৩ জনের ভূমিকাই আমরা গল্পে দেখতে পাব। এরপর আসে ছোটখাটো আকৃতির মানুষ, হবেটস। তারা থাকে দ্য শায়ার নামের এক শান্তিপূর্ণ জায়গায়, যেখানে না যুদ্ধ আছে না হিংসা। তারা শুধু খায়, দৌড়ায়, উৎসব করে আর আনন্দে জীবন কাটায়। এখন আসি অর্কসদের কথায়। এরা ভীষণ ভয়ঙ্কর জাতি, সবার শত্রু। এদের নেতা আজগ। অর্কদের সাথে থাকে গবলিন্স, যারা তাদেরই এক উপশাখা। এগুলোই সেই জাতিগোষ্ঠী যাদের আপনি গল্প জুড়ে দেখতে পাবেন। এবার আসি প্রধান চরিত্রে, বিলবো ব্যাগিন্স। বিলবো হল ফ্রোডো ব্যাগিন্সের চাচা। গল্পের শুরুতে তাকে দেখা যায় বয়স প্রায় ১১০ বছর, যেখানে তিনি নিজের জীবনের সমস্ত স্মৃতি লিখে রাখছেন, যাতে তার ভাতিজা ফ্রোডো একদিন তা পড়তে পারে। এরপর গল্প চলে যায় ৬০ বছর আগের সময়। সেই সময়ে ডোয়ার্ফ বা বামন জাতির লোকজন পাহাড়ের গভীরে তাদের অপূর্ব রাজ্যে বসবাস করত। তাদের রাজবংশের নেতা ছিল থ্রর, আর তার পুত্র ও পৌত্র দুজনেই জীবিত থাকায় রাজ্য ছিল সম্পূর্ণ নিরাপদ। ডোয়ার্ফরা ছিল পৃথিবীর সবচেয়ে ধনী জাতি, কারণ পাহাড়ের ভিতর দিয়ে যেন সোনার নদী বইত। এখানে তারা পেত হীরে, রত্ন, মূল্যবান পাথর, আর সেগুলো কেটে ঘষে বানাত শিল্পকর্ম। একদিন এক ডোয়ার্ফ পাহাড়ির ভিতর খুঁজে পায় এক বিশাল হীরে। এর নাম দেওয়া হয় হার্ট অব দ্য মাউন্টেন, আর রাজা থ্রর এটিকে নিজের রাজদণ্ডের প্রতীক হিসেবে রাখেন। এটি কিংস জুয়েল নামেও পরিচিত। বহু বছর শান্তিতে কেটে যায়, কিন্তু একদিন উত্তর দিক থেকে আসে এক ভয়ঙ্কর ড্রাগন। তার নাম স্মাউগ। স্মাউগ আগুন থুত দিত এবং অপরিসীম লোভী ছিল। সে যেসব শহরের ওপর দিয়ে উঠত সব ধ্বংস করে দিত। শেষ পর্যন্ত সে আক্রমণ করে ডোয়ার্ফদের পাহাড়ি শহর এরেবরে। সোনা রত্ন যা ছিল সব নিজের দখলে নেয়। এই আক্রমণের সময় হার্ট অব দ্য মাউন্টেনও হারিয়ে যায়। যারা একসময় সোনার রাজ্যে বাস করত, সেই ডোয়ার্ফরা এখন হয়ে যায় গৃহহীন। পাহাড় ছেড়ে পালাতে বাধ্য হয় সবাই। এলভসদের সেনা কাছে এলেও তাদের রাজা সাহায্য করতে ভয় পায়, কারণ ড্র্যাগনের আগুনে তাদের পুরো জাতি নষ্ট হয়ে যেতে পারত। তাই তারা মুখ ফিরিয়ে চলে যায়। ডোয়ার্ফরা তখন জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়ায়। রাজপুত্র থরিন ওকেনশিল্ডকে আশ্রয় দেয় মানুষরা। যারা একসময় স্বর্গের মতো জায়গায় থাকত, তারা এখন পথের ভিখারির মতো ঘুরে বেড়ায়। তারপর আসে নিয়তির মোড়। অনেক বছর পর একদিন জাদুকর গ্যান্ডালফ দ্য গ্রে এসে হাজির হয় বিলবো ব্যাগিন্সের বাড়িতে। সেদিন রাতে এক অদ্ভুত পার্টিতে আসে ১৩ ডোয়ার্ফ, যাদের সঙ্গে আসে থরিনও নিজে। তারা জানায় পাখিরা আবার এরেবরের দিকে উঠতে শুরু করেছে। ভবিষ্যৎবাণী অনুযায়ী পাখির ফিরে আসা মানে স্মাউগের শেষ সময় ঘনিয়ে এসেছে। থরিন বলে, আমরা যদি এ সংকেত দেখে থাকি, তবে অন্যরাও দেখেছে। সবাই চাইবে এরেবরের অপরিসীম ধনভাণ্ডার দখল করতে, কিন্তু আমরা তা হতে দেব না। আমরা স্মাউগকে মারব, রাজ্য ফিরিয়ে নেব, আমাদের ঘর ফিরিয়ে আনব। তখন এক ডোয়ার্ফ মনে করিয়ে দেয়, পাহাড়ের মূল দরজা তো বন্ধ, তাহলে ভিতরে ঢুকব কি করে? তখন গ্যান্ডালফ হাসে। তার জোব্বার ভাঁজ থেকে বের করে এক চাবি। সে বলে, এই চাবি তোমার বাবার হাতে ছিল। তিনি আমাকে দিয়েছিলেন যেন আমি এটি সুরক্ষিত রাখি। যদি চাবি থাকে, তাহলে অবশ্যই একটি গোপন দরজাও আছে। এভাবেই শুরু হয় বিলবো ব্যাগিন্স ও ডোয়ার্ফদের সেই মহাযাত্রা, যা পৃথিবীকে নিয়ে যায়